আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইমনুর ইসলামী ওয়ার্ল্ডে আপনাদের সকলকে স্বাগতম। শুরু করছি সূরা তিলাওয়াত, অনুবাদ ও শানে নজুল বিশেষ পর্ব 18। আজকের সূরা কাফিরুন, যার অর্থ অস্বীকারীগণ। এটি একটি মাক্কি সূরা, যার আয়াত সংখ্যা 6, রুকু সংখ্যা 1। এটি আল কুরআনের 109তম সূরা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين। বিতাড়িত শয়তান হতে আল্লাহ তাআলার কাছে আশ্রয় প্রার্থনা করছি। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, বলো হে কাফিররা, লা আ'বুদু মা তা'বুদুন, তোমরা যার ইবাদত করো আমি তার ইবাদত করি না। ওয়ালা আনতুম আ'বিদুনা মা আ'বুদ, আর আমি যার ইবাদত করি তোমরা তার ইবাদতকারী নও। ওয়ালা আনা আ'বিদুম মা আ'বাদতুম, আর আমি তার ইবাদতকারী নই তোমরা যার ইবাদত করে থাকো। ওয়ালা আনতুম আ'বিদুনা মা আ'বুদ, আর আমি যার ইবাদত করি তোমরা তার ইবাদতকারী নও। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমাদের পথ ও পন্থা তোমাদের জন্য, আর আমার জন্য আমার পথ। শানে নজুল। সূরা কাফিরুন আল কুরআনের 109তম সূরা। মক্কি যুগে নাজিল হয় যখন কুরাইশ নেতারা ইসলামের প্রচার বন্ধ করতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 1 বছর তাদের মূর্তি পূজা এবং 1 বছর তারা আল্লাহর ইবাদত করবে এমন আপোষ বা মিশ্রণের প্রস্তাব দিয়েছিল। এই শিরকি প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করে এবং দ্বীনের ক্ষেত্রে আপোষহীনতার নীতি ঘোষণা করে মহান আল্লাহ এই সূরা নাজিল করেন। সূরা কাফিরুনের শানে নজুল যদি আলোচনা করি তা হলো এর প্রেক্ষাপট ও কুরাইশদের প্রস্তাব। মক্কার কাফিরদের প্রধানরা যেমন ওয়ালিদ ইবনে মুগীরা, আস ইবনে ওয়াইল, হারিস ইবনে কায়েস ও উমাইয়া ইবনে খালফ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে একটি অদ্ভুত আপোষ প্রস্তাব রাখে। তারা বলে, আপনি যদি আমাদের মূর্তিদের উপাসনা করেন তবে আমরাও আপনার রবের ইবাদত করব। তাদের মূল উদ্দেশ্য ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেন ইসলামের দাওয়াত ও তাওহীদের প্রচার বন্ধ করে এবং তাদের পূর্বপুরুষদের ধর্মের সাথে আপোষ করে। আল্লাহর ঘোষণা। এই অনৈতিক প্রস্তাবের প্রেক্ষিতে আল্লাহ তাআলা এই সূরা নাজিল করে কাফিরদের স্পষ্ট জানিয়ে দেন যে সত্য ও মিথ্যার মিশ্রণ কোনোভাবেই সম্ভব নয়। এই সূরার মর্ম। সূরাটিতে পরিষ্কার ঘোষণা করা হয়েছে, তোমাদের দিন তোমাদের জন্য, আমার দিন আমার জন্য। এটি ঈমান ও কুফরের মধ্যে চিরস্থায়ী পার্থক্যের ঘোষণা এবং মুশরিকদের সাথে ইবাদতের ক্ষেত্রে সব সম্পর্ক ছিন্নকারী। এর ফলাফল, এই সূরা নাজিলের পর মুশরিকরা তাদের হতাশাজনক প্রস্তাবে ব্যর্থ হয় এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি তাদের বিদ্বেষ আরো বেড়ে যায়। এই সূরার মূল বার্তা। এই সূরাটি শিরক থেকে বেঁচে থাকার, ঈমানের উপর অটল থাকার এবং কাফিরদের সাথে দ্বীনি ব্যাপারে আপোষ না করার শিক্ষা দেয়। আলহামদুলিল্লাহ, আজ আমরা সূরা তিলাওয়াত, অনুবাদ ও শানে নজুল বিশেষ পর্ব 18
আজকের আলোচ্য সূরা সূরা কাফিরুন, যার অর্থ অস্বীকারীগণ। এটি একটি মাক্কি সূরা, যার আয়াত সংখ্যা 6, রুকু সংখ্যা 1, আল কুরআনের 109তম সূরা আপনাদের কাছে উপস্থাপন করলাম। আল্লাহ তাআলা আমাদের এই দ্বীনি কাজ কবুল ও প্রসার করুক, দ্বীনের পথে চলার ও আমল করার তৌফিক দান করুক, আমিন। ইমনুর ইসলামী ওয়ার্ল্ড চ্যানেলটিকে লাইকস, কমেন্টস, শেয়ার ও সাবস্ক্রাইব করে দ্বীনি কাজে পাশে থাকার তৌফিক দান করুক, আমিন। পূর্ববর্তী ভিডিও দেখতে ভিজিট করুন ইমনুর ইসলামী ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেল এবং পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকনটি প্রেস করে রাখুন। ফলো করুন আমাদের ফেসবুক পেজ ইমনুর ইসলামী ওয়ার্ল্ড। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।